হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে সবাইকে ওয়েলকাম টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে। আজকে আমি এএলপির উপরে তোমাদের সঙ্গে একটা স্পেশাল সেশন আলোচনা করব। এএলপির উপরে পুরোপুরি, যেখানে আমরা এএলপির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের ওপর বেস করে কীরকম প্রশ্ন আসে, একটু মিক্স টাইপের প্রশ্ন আলোচনা করব, যার মধ্যে অ্যারিথমেটিক থাকবে, যার মধ্যে নাম্বার সিস্টেম থাকবে, যার মধ্যে ত্রিকোণমিতি থাকবে, জিওমেট্রি থাকবে, মেনসুরেশন থাকবে, সব রকম জিনিস মিলিয়ে ইভেন কোঅর্ডিনেট জিওমেট্রিও থাকবে। মানে যা যা আসে পুরো জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব আজকের এই সেশনে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আলোচনা করবো আমি একটু বলি। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে থাকবে এবং তার সঙ্গে তার টাইমার থাকবে। তোমরা সেই টাইমার দেখে চেষ্টা করবে যে 45 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে অ্যান্সারগুলো করে অবশ্যই কমেন্ট করা। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন এবং তার সঙ্গে তার টাইমারও দেওয়া হলো। চলো, 45 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে, তার বেশি সময় নেওয়ার চেষ্টা করবে না, কারণ পরীক্ষার সময় এর বেশি সময় পাওয়াটা একটু মুশকিলের ব্যাপার। কারণ তোমাকে একটু টাইম বাঁচাতেও হবে, রিভিশনের জন্য কি কি মানে রিচেক করার জন্য কি কি বাকি আছে না আছে। যার যার হচ্ছে ফটাফট অ্যান্সার করতে থাকবে, যার যার হচ্ছে ফটাফট অ্যান্সার করতে থাকবে। 1 মিনিট হয়ে গেলেই আমি তোমাদের সঙ্গে অ্যান্সার ডিসকাস করব। ওকে, চলো, টাইম ইজ অলমোস্ট এন্ড ডান, টাইম ওভার। এবার আমরা একটু আলোচনা করি কি বলা হয়েছে। প্রশ্নটা বলা হয়েছে যে 14,500 টাকা 9% বার্ষিক সরল সুদের হারে কত বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল? এই সময়ে সঞ্চিত সুদ ছিল 7,830 টাকা। তার মানে 9% হারে টোটাল সুদ কত হয়েছে? 7,830 টাকা। ওকে, আমি যদি ফর্মুলায় ফেলে দিই ডাইরেক্ট, সিম্পল ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, সুদ কত হচ্ছিল? 7,830 বলেছে, 7,830 লিখলাম। প্রিন্সিপাল কত বলা আছে? 14,500, 14,500। সময় কত? সময় বলা নেই, বের করতে বলেছে। রেট অফ ইন্টারেস্ট 9% বলে দিয়েছে, ব্যাস। এবার আমি যদি এই শূন্যটাকে কেটে দিই, এবার আমার যদি এখানে 8 নং 72, 8 নং 72, 7 নং 63 এটা আসছে। ওকে, 5 দিয়ে যদি কাটি 29 আসছে, 5 দুগুণে 10, 5 নং 45। 5 দিয়ে যদি কাটি 5, 5 7 35, 35-এর পরে 4 5 20, 174। ওকে, 29 দিয়ে এইটা 6 বার যাওয়া উচিত, 6 দুগুণে 120, 6 নং 54, ইয়েস 6 বার যাচ্ছে। তাহলে টাইমটা কত? 6 বছর। ব্যাস হয়ে গেল। যার যার ঠিক এসছে তারা তারা 1 নাম্বার যোগ করে রাখো নিজের খাতায়। আমি এই পুরো সেশনটার শেষে পুরো সবকটা প্রশ্ন হয়ে যাওয়ার পর আমি জিজ্ঞেস করবো কার কত হয়েছে। চল পরের প্রশ্নে চলে গেল। পরের প্রশ্ন, আবার টাইমার অন হয়ে গেছে এবং এবার আমার অ্যারিথমেটিকের থেকে সোজা চলে এসছে একটা জিওমেট্রির প্রশ্ন। একটা জিওমেট্রির প্রশ্ন চলে এসছে। কি বলা হয়েছে? একটা ত্রিভুজ আছে এবিসি, তার এবি বাহু আর বিসি বাহুটা বলা আছে এবং কোণ বি 90 ডিগ্রি বলা আছে। তাহলে এসি এর দৈর্ঘ্য কত হবে জিজ্ঞেস করেছে। চলো, এসি এর দৈর্ঘ্য কত হবে জিজ্ঞেস করেছে। চলো, যার যার অ্যান্সার আসছে করার চেষ্টা করবে। সোজা প্রশ্ন, এইটা 2 সেকেন্ডের অ্যান্সার। কেন আমি বলবো, কিন্তু তার আগে তোমরা আগে ট্রাই করো। আগে তোমরা ট্রাই করো, তারপর আমি বলবো কিভাবে এটা 2 সেকেন্ডে অ্যান্সার বেরোতে পারে।
চলো, টাইম কিন্তু হয়ে গেছে, আর টাইম নয়। দেখো, একটু যদি ভালো করে খেয়াল করতে, তোমরা এর জন্য বেশি কিছু খাটনি করতে হতো না। কেন? আচ্ছা, আমি আগে তো পদ্ধতিটা বলি কি করতে হবে, সেটা আগে বলে দিই। ছবিটা এরকমই হবে খানিকটা। এটা 90 ডিগ্রি। এটা যদি এ হয়, এটা যদি বি, এটা যদি সি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়। এ বি বলেছে 13 আর এসি বলেছে 84। এবার সমকোণী ত্রিভুজের অতিভুজের মান হচ্ছে বি সি, যেটা বের করতে বলেছে। এ সি, সরি 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 ভুল লিখলাম, এটা উল্টো লিখলাম না, এটা বি হতো, এটা এ হতো। চলো, হ্যাঁ, এবার বলেছে যে অতিভুজ, এটার মান বের করতে। অতিভুজের মান কি হবে? 84 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার। স্যার, করতে তো অনেকটা সময় লাগবে। আমি একটা সোজা জিনিস বলি, সব সময় মাথায় রাখবে, অতিভুজ যেটা থাকবে, অতিভুজের মান সব সময় বাকি দুটো বাহুর থেকে বড়ই হবে। একটা 84, একটা 13, তাহলে 84 থেকেও বড় হবে, 13 থেকেও বড় হবে। 84 থেকে বড় অ্যান্সার একমাত্র এটা আছে, তার মানে অবশ্যই এটাই আমার অ্যান্সার হবে। ওকে, এটাই আমার অ্যান্সার হবে। আরো একটা সহজ উপায়, এটার যদি আমি স্কোয়ার করি, লাস্ট ডিজিট আসবে 6। এটার যদি স্কোয়ার করি লাস্ট ডিজিট আসবে 9, তাহলে লাস্ট ডিজিট আসছে 5। 5 দিয়ে শেষ হওয়া কোনো সংখ্যার রুট করলেও সেইটাও 5 দিয়েই শেষ হবে। ঠিক আছে, হতেই হবে। তাহলে একমাত্র 65 আর এটা আছে, তো কোনটা হবে বুঝতেই পারছো। চলো পরের প্রশ্নে চলে যাই। চলো, নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে। আবার এটার জন্য আমি টাইম দিচ্ছি এবং তোমরা অ্যান্সার করবে। তারপরে আমি আলোচনা করব যেরকম বাকি দুটো করলাম, আগের দুটো। কিন্তু প্রত্যেকে যার যার ঠিক হচ্ছে, যেটা এটা ঠিক হচ্ছে, অবশ্যই নাম্বারটা কাউন্ট করবে, কত আসছে আমি শুনবো লাস্টে। দশ সেকেন্ড বাকি আর। চলো, টাইমস আপ। এবার আমাদের দেখা দরকার এটা কি করতে হবে। কি বলেছে? একজন কৃষক বীজ বপনের জন্য তার জমি চিহ্নিত করেছেন বা মার্ক করেছেন, যে দৈর্ঘ্য কত, প্রস্থ কত। তিনি তার জমি, যেটাকে জরিপ করা বলা হয়, উনি এটা জরিপ করছেন। দেখলেন যে আয়তকার ক্ষেত্রফলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 3:1। মানে মোদ্দা কথা উনি যেটা বলতে চাইছেন, সেটার মানে অনেকটা এই রকম দাঁড়াচ্ছে যে যদি এইটা জমি হয়, তাহলে জমির যেটা দৈর্ঘ্য হবে সেটা যদি 3x হয়, তাহলে এটা x হবে। অনেকটা এরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে এইটা যদি এর দৈর্ঘ্য এবং প্রস্থর অনুপাত হয়, তাহলে মোট ক্ষেত্রফলের পরিমাণ জানা যাবে এরকম কি। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 3x ইন্টু এক্স, তার মানে 3x স্কোয়ার হবে। এবার বলবে যে তোমরা স্যার এক্স স্কোয়ার কেন করলেন? আমি যদি এটাকে 1 ধরতাম, এটাকে 1 ধরতাম, এটাকে 3 ধরতাম, অসুবিধা কি আছে? কিন্তু 1 আর 3 তুমি কি করে বুঝবে? একটা ভেরিয়েবল টার্ম তোমাকে রাখতেই হবে। তখন তো স্যার 3 ইন্টু 1 3 হয়ে যাবে। তাহলে অপশানে তো স্যার 3ও আছে, 3x স্কোয়ারও আছে, কোনটা নেব? অবশ্যই অ্যান্সার 3x স্কোয়ার হবে, কারণ ভেরিয়েবল টার্ম রিকোয়ার্ড রেশিও বলে দিয়েছে 3:1 বা 1:3, যাই বলুক 3:1 আছে। তাহলে তোমাকে পুরোটা বের করতে হলে একটা ভেরিয়েবল টার্ম, এটা অ্যাকচুয়ালি 3 আর 1 নয়, এদের অনুপাত 3 আর 1। ওকে, তো সেক্ষেত্রে ভেরিয়েবল টার্মে হেল্প লাগবে। চলো পরের প্রশ্ন তোমাদের স্ক্রিনে। খানিকটা নাম্বার সিস্টেম টাইপের একটা ইকুয়েশন তৈরি করে করার মতো নাম্বার সিস্টেমের অঙ্কই আমি ধরবো এটাকে। তো
আচ্ছা 3 নাম্বার কার কার ঠিক হলো জানাবে, আর অবশ্যই কাউন্ট করবে কার কার ঠিক হচ্ছে। যার যা ঠিক হচ্ছে তারা +1 কাউন্ট করো, যাদের যাদের যেটা ভুল হচ্ছে সেটা 0.25 বা 1/4 মাইনাস করো। ওকে, আমাকে লাস্টে বলবে কার কত আসলো। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, 40 সেকেন্ড হয়ে গেছে। খুব সোজা প্রশ্ন এটাও, এটাও এমন কিছু কঠিন প্রশ্ন দেয়নি কিন্তু, এটাও সোজা প্রশ্ন আছে, পারা উচিত। দুটো নাম্বার বলেছে, একটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন, তার পার্থক্য হচ্ছে যে উচ্চতর নাম্বারটি নিম্নতর নাম্বারে 9-এর 4 গুণ। তাহলে নাম্বারটা নির্ণয় করো। চল দেখি কি বলছে। দুটি নাম্বার বলছে পার্থক্য হচ্ছে 55, সর্বোচ্চ নাম্বার আর সর্বনিম্ন নাম্বারের মধ্যে পার্থক্য। সর্বোচ্চ নাম্বার আর সর্বনিম্ন নাম্বারের মধ্যে 55 পার্থক্য, এবং উচ্চতর ও নিম্নতর নম্বরে উচ্চতর নম্বরটি মানে হচ্ছে হাইয়েস্ট নাম্বারটি লোয়েস্ট নাম্বারের 9-এর 4 গুণ। এবার আমি তো এটা লিখতে পারি হাইয়েস্ট বাই লোয়েস্ট ইজ ইকুয়াল টু 9/4। আচ্ছা আমি হাইয়েস্ট ইজ টু, আচ্ছা এইভাবেই থাক না, অসুবিধা কি আছে, সমস্যা তো কিছু নেই, আমার তো বোঝা নিয়ে দরকার। যদি দেখি এই দুটোর মধ্যে কত পার্থক্য আছে, 5-এর পার্থক্য, এখানে যেটা 5-এর পার্থক্য ওরা প্রশ্নে বলছে 55-র পার্থক্য, তাহলে এই 5 সমান সমান অ্যাকচুয়ালি 55, তাই না? এবার বলছে সর্বনিম্ন নাম্বারটি, লোয়েস্টটা কত, লোয়েস্টটা কত, লোয়েস্ট হচ্ছে 4, তাহলে 5 যদি এটা হয় 4 কত হবে, 5 55 হলে 4 44 হবে, তাহলে সর্বনিম্ন নাম্বারটি 44। আর কিচ্ছু করতে হবে না এর মধ্যে, জিনিসটার কনসেপ্ট বোঝার চেষ্টা করো, বড় বড় করে লাভ নেই, আমাকে কম সময়ে করতে হবে, ঠিক আছে? চলো, যার এটা ঠিক হয়েছে তারা কাউন্ট করে নাও, আর 1 মিনিটের বেশি সময় নিয়ে ঠিক করলে সেটাকে নিজেকে নাম্বার দেবে না, অনেস্টি মেনটেন করো, এখানে নাম্বার বেশি পেয়ে কোনো লাভ নেই, নাম্বার পেতে হবে পরীক্ষায়। চলো 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, টাইম আপ। চলো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, সরল সুদের প্রশ্ন এসছে, এবার চক্রবৃদ্ধি সুদেরও আছে। সুদের হারে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বৃদ্ধি পেলে 2 বছরে 10,000 টাকা 11,499 টাকা হয়ে যায়। ওকে, 10,000 টাকাটা 11,449 টাকা হয়ে যায়, সুদের শতকরা হার কত, দেখি ব্যাপারটা কি বলছে। আমি একটা ফর্মুলা জানি যে অ্যামাউন্ট মানে সুদ আসল মিলিয়ে কত হয়, অ্যামাউন্ট, অ্যামাউন্ট সমান সমান প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এনটা এখানে বছর, ঠিক আছে? তাহলে এখানে অ্যামাউন্ট হচ্ছে 11,449 সমান সমান প্রিন্সিপালটা ছিল 10,000 টাকা, প্রথমেই বলা আছে 10,000 টাকাটা এটা হয়েছে 1 প্লাস সুদের হার তো এখানে বলা নেই, কিন্তু বলা আছে 2 বছরে হয়েছে, এন এর মানটা আমি এখানে জানি, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে নিচে নামিয়ে দিই 11,449 বাই 10,000 ইজুকাল টু কিছু একটা জিনিস যেটা এখানে যোগ বিয়োগ করে আসবে ভেতরটায় 1 প্লাস r/100 এর হোল টু দি পাওয়ার 2 আসবে, তাহলে আমি এই দিকেরটাকেও পাওয়ারে করে দিই, স্কোয়ারে করে দিই। এবার আমি দেখি এখানে কত হচ্ছে, নিচে তো 100 হবে, 100 স্কোয়ার করলে 10,000 হয়, ওপরে কি করে বের করব, কোন সংখ্যা, এখানে একটা সংখ্যা দেওয়া আছে 11,449, এটা যখন রুট করবে তখন লাস্টের দুটোকে আগে দেখো, এখানে 9 আছে, তার মানে সংখ্যাটা আইদার 3 দিয়ে নয়তো 7 দিয়ে শেষ হচ্ছে,
এবার 114 পড়ে থাকলো, লাস্ট দুটো ডিজিটকে এবার বাদ দিয়ে দাও, এবার 114 পড়ে থাকলো। 114 কার কাছাকাছি স্কোয়ার? 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, বেশি হয়ে যাচ্ছে, কমটা নিতে হবে, তাহলে 10, তাহলে 10, 104, 103 বা 107 হবে। এখানে আইদার 103 বা 107 হবে। এবার দেখো, যদি 103 হতো তাহলে এখানে এটা যদি 103 হতো না, আমার চেক করা দরকার, 103 হলে এখানে 1 প্লাস 3/100 হতো, 1 প্লাস 3/100 বা 100/100 প্লাস 3/100, তাহলে 3% হতো আর এর মান। কিন্তু আর এর মান 3 কোথাও অপশন নেই, 7 অপশানে আছে, তার মানে এখানে 103 হবে না, আমি বুঝতে পারছি এখানে 107 হবে। তাও যদি চেক করতে হতো তোমাকে কি করতে হবে, এখানে যে সংখ্যাটা এলো 10, তার সঙ্গে তার পরের সংখ্যা গুণ করো, মানে 11, 110 আসলো। এইটা কি 110-এর থেকে বড় না ছোট, মানে 114 110-এর থেকে বড় নাকি 114 110-এর থেকে ছোট, কোনটা? বড় অবশ্যই, তাই বড়টাকে নেব, মানে 107কে নেব। তার মানে এইটা হচ্ছে 1 প্লাস, বা আমি বলতে পারি যে 100 প্লাস r/100 হোল স্কোয়ার, এখানেও হোল স্কোয়ার। তাহলে এখানে 100 প্লাস 7 হলে 100 প্লাস আর এর সমান হবে, আর নিচে তো 100ই আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে আর ইজুকাল টু 7। ঠিক আছে, অপশন হয়ে গেল সি কারেক্ট। ডান। যাদের যাদের ঠিক আছে আবারও কাউন্ট করে নাও নাম্বারটাকে, 1 যোগ করে নাও, নয়তো 0.25 মাইনাস করে নাও। একটা জিনিস বলে দেওয়ার এবার, যে আমাদের কিন্তু সেল শুরু হয়ে গেছে গতকাল থেকে। তোমরা যারা ব্যাচ কিনেছো খুব ভালো, অনেকে যোগাযোগ করেছিল এবং তারা কিনেছো, তো তাদের ক্ষেত্রে বলবো যে প্রিপারেশন শুরু করে দাও, আর সময় নষ্ট করো না, কারণ এলপির জন্য আমাদের কালকে ব্যাচও লঞ্চ হয়েছে, প্লাস সেলেও শুরু হয়ে গেছে। কত দাম? 566 টাকা। এখানে কিন্তু আমরা CBT 1 শুধু নয়, CBT 2টারও প্রিপারেশন করিয়ে দেবো তোমায়, ওকে? এবং এইটা এখন সেলে বলে 566, নয়তো 600 সামথিং দাম হয়ে যাবে। তবে তোমাকে ইউজ করতে হবে পিডি স্যার এই কোডটা, ওকে? পিডি স্যার কোডটা ব্যবহার করতে হবে 566। এবার তোমরা ভাবছো যে স্যার শুধু এএলপি কেন, আমি তো রেলের প্রত্যেকটা নেব, তাহলে পুরো ব্যাচটা নিয়ে নাও, অল রেলওয়েজ নিয়ে নাও। ওখানে তুমি 566 টাকায় শুধু এলপি পাচ্ছিলে, CBT 1 CBT 2, এখন তুমি যদি 634 দাও তাহলে তুমি পুরোটা পেয়ে যাবে। পুরোটার মধ্যে কি কি থাকবে? এলপি থাকবে, আরপিএফ থাকবে, আরপিএফ কনস্টেবল এসআই থাকবে, এনটিপিসি থাকবে, ঠিক আছে, গ্রুপ ডি থাকবে, সব কটা এর মধ্যে থাকবে। তো সেক্ষেত্রে তুমি এটা নিতে পারো, এবং এইটা নিলে তোমার 6 মাস এক্সট্রা ভ্যালিডিটিও পাবে, এখানে 18 মাসের ভ্যালিডিটি, আরামসে তোমার এতে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। পিটি স্যার এই কোডটা ব্যবহার করতে হবে। আর যদি ভাবো যে না আমি পুরোটা নেব, পুরোটা মানে সেন্ট্রালে যা যা পরীক্ষা হয় স্যার, তার মধ্যে আমি চাইছি এসএসসির প্রিপারেশন নেবো, সিএইচএসএল নেবো, এমটিএস নেবো, জিডি নেবো, আবার রেলের সব কটা নেবো, তাও নেওয়া যেতে পারে। সেই দুটোকে একসঙ্গে পুরো প্রিপারেশন যদি নিতে চাও তাহলে 953 টাকায় 18 মাসের ভ্যালিডিটি দিয়ে পিডি স্যার কোডটা ব্যবহার করলে পেয়ে যাবে, ওকে? চলো এবার আবার অঙ্কে একটু ফেরা যাক। চলো পরের প্রশ্ন, টাইমার রয়েছে, করার চেষ্টা করো। কোঅর্ডিনেট জিওমেট্রি, খুব 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 সোজা একটা প্রশ্ন, সিরিয়াসলি বলছি, কারণ যখন করে দেবো তখন বুঝতে পারবে যে এটা লিটারালি খুব সোজা প্রশ্ন ছিল। লাস্ট 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, টাইম আপ। চলো কার কার হয়েছে আর কি কি অ্যান্সার এসছে একটু শুনবো, দেখবো। চলো 6 নম্বর প্রশ্নে বলা ছিল যে এখানে একটা লাইন আছে, ভালো করে দেখো, লাইনটার মধ্যবিন্দুর কথাও বলা আছে এখানে। আমি যদি লাইনটাকে টানি,
ধরো এই একটা লাইন আছে, লাইনের 3টে পয়েন্ট, এটা একদম শুরুর পয়েন্ট, এটা একদম শেষের পয়েন্ট, আর এইটা ধরো একদম মিডিলের একটা পয়েন্ট, এবং বলছে যে এই দুটো পয়েন্ট হচ্ছে এ আর বি, একদম শুরুর পয়েন্টটা এ, শেষেরটা হচ্ছে বি, আর মাঝখানেরটা হচ্ছে ডি। এর মধ্যে শুরুরটা বলা আছে 2.2,4 মানে এক্স আর ওয়াই অ্যাক্সিস, ওকে। আর লাস্টেরটা বলা আছে, মাঝেরটা বলা আছে -1 আর 3। এবার বলেছে লাস্টেরটা কত কমা কত। সোজা প্রশ্ন। কেন বলছি স্যার সোজা প্রশ্ন, আপনি কেন বলছেন? কারণটা হচ্ছে এরকম যে মনে রাখতে হবে যে এই যে দুটো, আমি ধরো এখানে একটা নাম নিয়ে নিলাম, এটার একটা নাম নিয়ে নিলাম, ধরো এখানে বললাম এ কমা বি, তাহলে কি হবে জানো, এই যে মাঝের পয়েন্টটা এক্স অ্যাক্সিসটা -1 সেটা কত হবে জানো, এই দুটোর অ্যাভারেজের সমান, মানে কি 2 প্লাস a/2। বিটা কি হবে, মানে এখানে ওয়াইটা কি হবে, এখানে 3 আছে, 3 আসবে হচ্ছে এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে, মানে 4 প্লাস b/2, ব্যাস এটাই। তাহলে এখানে কি হচ্ছে দেখে নাও, এ মানে কত হচ্ছে -2 আর এখানে -2, তার মানে এ আসছে -4 আর বি আসছে, এটা বি ছিল, আচ্ছা বি ঠিকই আছে, হ্যাঁ বি আসবে যে 3 দুগুণী 6 -4 মানে 2, তাহলে আসছে -4 আর 2 অপশনে। সোজা না? খুব কঠিন ছিল? নামই কোঅর্ডিনেট জিওমেট্রি, এমন কিছু কঠিন নয়, একটু ভালো করে বুঝলেই হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার অ্যাড করো যাদের যাদের হয়েছে, না হলে মাইনাস করো। অ্যালজেব্রার একটা প্রশ্ন দিয়েছে, অ্যালজেব্রা বলতে পারো, সিম্পলিফিকেশন টাইপ বলতে পারো, যেটা খুশি তুমি, তোমার মন যেটা চায় সেটাই বলবে। ওকে, কিছুই নেই এর মধ্যে এমন কিছু, এ প্লাস বি এর মান বলা আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বলা আছে, তাহলে এ বি এর মান কত হবে দেখো, এ প্লাস বি 9, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 53, তাহলে এ বি এর মান কত? আচ্ছা আমি বলতে পারি যে এইটার থেকে যে এ প্লাস বি এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বলা যায় নিশ্চয়ই। এ প্লাস বি মানে হচ্ছে 9 এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বলা আছে 53 প্লাস 2ab, ঠিক কিনা? তাহলে 81 মাইনাস 53 ইজ ইকুয়াল টু 2ab, তাহলে ab ইজ ইকুয়াল টু এটার বিয়োগফল মানে হচ্ছে 28/2 মানে 14, ব্যাস সিম্পল একটা ফর্মুলার মধ্যে দিয়ে অ্যান্সার চলে আসবে, এমন কিছু হাতে ঘোরা ছিল না। চলো পরেরটাই চলে যাচ্ছি, টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন। বিভিন্ন রকম প্রশ্ন আসে, সেই প্রত্যেকটা টাইপকে আমি একসঙ্গে ক্যাটার করে এখানে এটা করার চেষ্টা করেছি। চলো বলো এটা।
চলো টাইমস আপ, এবার দেখা যাক কি হচ্ছে। কি বলেছে কি, যে একসাথে কাজ করে যদি, তাহলে এ বি সি এই তিনজন ভদ্রলোক একটা কাজ 4 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারে। তবে কাজটি শুরু করার পরে বি কাজ ছেড়ে দেয়, মানে কাজটা শুরু করার পরে বি কাজ ছেড়ে দেয় এবং এ ও সি বাকি কাজটা 6 দিনের মধ্যে শেষ করে। বি একা কাজ করতে হয়, তাহলে তবে সে কত দিনের মধ্যে সময় নেবে? আচ্ছা, এখানে একটা ডেটা আমার একটু কম লাগছে। কিরকম ডেটা, যে তারা কতদিন একসঙ্গে কাজ করেছিল। আফটার স্টার্টিং দ্য টাস্ক বি কুইট। আমি যদি ধরে নিই যে প্রথম থেকে এ আর সি শুধু কাজ করেছে, তাহলে আমি এরকম করতে পারি, যদি সেটা ধরে নিই। কিন্তু যদি প্রথমে বি সি কিছুদিন কাজ করে থাকে, সেটা একটু অন্যরকম ব্যাপার হয়ে যাবে। এ বি সি মিলিয়ে একটা দেখছি, আর এ আর সি মিলিয়ে একটা দেখছি। আমি ধরছি যে বি প্রথম থেকে কাজ করেনি, তাহলে 4 দিনে শেষ করে, 6 দিনে শেষ করে, 12 টোটাল কাজ যদি হয়। এ প্লাস বি প্লাস সি পার ডে 3টে কাজ করছে, এ প্লাস সি 2টো করে কাজ করছে। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে যে বি পার ডে একটা করে কাজ করে, যেটা বি না থাকার জন্য কম হচ্ছে। ওকে, বি যদি পার ডে একটা করে কাজ করে, তাহলে 12টা কাজ করতে বি এর টাইম লাগবে 12 দিন। ঠিক আছে, অ্যান্সার হবে সি। এখানে আমি সি ধরছি, তার কারণ কি, প্রশ্নটার মধ্যে একটু অ্যাম্বিগুইটি আছে। কিরকম ব্যাপার, যে এখানে ক্লিয়ারলি বলা নেই একটি কাজ 4 দিনে শেষ করতে পারে এবিসি, তবে কাজটি শুরু করার পরে, আমি ইংলিশটাও যদি পড়ি, হাউএভার আফটার স্টার্টিং দ্য টাস্ক বি কুইটস। কাজ শুরু করার পরে বি ছেড়ে দিয়েছে, কতদিন পরে সেটা এখানে কোথাও ক্ল্যারিটি মেনটেন করেনি। তো চলো আমি ধরেই নিচ্ছি যে না, শুরু থেকেই করছে না বি, শুধু এ আর সি পুরো কাজটা 6 দিনে করেছে। সেই ক্ষেত্রে এটা অ্যান্সার আসবে, আর তাছাড়া কোনো আমার কিছু করারও নেই। চলো নেক্সট প্রশ্ন। লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লসের একটা প্রশ্ন, খুব পপুলার টাইপের একটা প্রশ্ন, অনেকভাবে অনেকে করে থাকে। তোমরা কিভাবে করছো আমি সেটা দেখতে চাই। কেমন লাগছে সেশনটা আমাকে সবাই একটু জানাবে। চলো টাইম আপ, 1 মিনিট হয়ে গেছে, আমি যে টাইমটা তোমাদের দিয়ে থাকছি। একজন বিক্রেতা 5 টাকায় 8 পিস করে নির্দিষ্ট সংখ্যক কলা কিনে 8 টাকায় 5 পিস করে বিক্রি করে, মানে যতগুলো কিনেছে ততগুলো বিক্রি করেছে, কিন্তু কেনার সময় এই সূত্রে কিনেছে যে প্রত্যেক 5 টাকায় 8টা ওকে দেওয়া হবে। বিক্রি করার সময় এই সূত্রে বিক্রি করছে যে তুমি যদি 8 টাকা দাও তাহলে 5 পিস পাবে। তাহলে ডেফিনেটলি লাভ হচ্ছে, এটুকু তো বোঝা যাচ্ছে, এবং ভালো বেশ লাভ হচ্ছে। আমি যদি এরকম বলি যে 5 টাকায়, এটা হচ্ছে কস্ট প্রাইসের ক্ষেত্রে, 5 টাকায় কিনছে 8 পিস, সেলিং প্রাইসটা একটু গ্যাপ দিয়ে লিখি, 8 টাকায় বেচছে 5 পিস। দেখো আমি লাভ আর ক্ষতিটা বের করব কিসের ভিত্তিতে, সমান সংখ্যক যদি কলা থাকতো, তাহলে আমি ইকুয়াল করতে পারতাম। তাহলে আমি একটা কাজ করি, আমি ধরে নিই যে নাও ও 5 দিয়ে গুণ করে ধরে নিলাম যে 40 পিস কলা কিনেছে, এবং এখানেও 8 দিয়ে গুণ করে ধরে নিলাম 40 পিস বিক্রি করেছে। তাহলে 5 গুণ কলা 5 গুণ দামও দিয়েও কিনেছে, তাহলে 25 টাকা খরচ করেছেন। আর 8 গুণ কলা 8 গুণ দাম দিয়ে বিক্রি করেছে, মানে 64 টাকায় বিক্রি করেছে। দেখো এবার লাভ কত হয়েছে, লাভ ডেফিনেটলি 100%-এর ওপরে, কারণ 25-এর ডবল 50,
তার থেকেও বেশি, এবং এইটা 156 আমি দেখে বুঝতে পারছি। কিভাবে বুঝছি? 25-এর থেকে এটা যদি মাইনাস করি তাহলে হবে হচ্ছে 39। 25 টাকায় 39 টাকা লাভ হচ্ছে। কত পার্সেন্ট? 39 টাকা 25 টাকায় লাভ হচ্ছে। 100 দিয়ে গুণ করলে 150%-এর বেশি, আমি সেই হিসাবে বলছি। এটা হচ্ছে 4 নং 36, 3 4-এ 12, 13 14 15, 156%। ওকে, তো অ্যান্সার হবে অপশন এ কারেক্ট। অপশন এ এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। কাউন্ট করে নাও যার যার ঠিক আছে, আর মাইনাস করে নাও যার যার ভুল হয়েছে। দুটো ক্যাব আছে এ আর বি, দুটোই সি থেকে শুরু হয়, সি শহর থেকে যাত্রা শুরু করে, ডি শহর পর্যন্ত যায়। দুটো শহরের মধ্যে দূরত্ব হচ্ছে 540 কিলোমিটার, এবং যেটা স্লো ট্যাক্সি সেটা 90 কিলোমিটার বেশি স্পিডে যায়। আচ্ছা না, যেটা স্লো ট্যাক্সি সেটা 90 কিলোমিটার স্পিডে যায়, 1 ঘন্টা বেশি সময় নেয়। যেটা ফাস্ট ট্যাক্সি তার থেকে, যার স্পিড বেশি তার তো সময় কম লাগবেই, খুব স্বাভাবিক ব্যাপার। দুটোর মধ্যে ডিস্টেন্সও বলে দিয়েছে। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ফার্স্টার ট্যাক্সি, সোজা প্রশ্ন, কিন্তু এমন কিছু কঠিন প্রশ্ন না। মিসিং ডেটাগুলো এখানে লিঙ্কগুলোকে কানেক্ট করো, অ্যান্সার চলে আসবে। চলো এক এক করে দেখি। প্রথমে কি বলা হয়েছে? দুটি ট্যাক্সি এ আর বি শহর ডি এর জন্য সি থেকে যাত্রা শুরু করছে। 540 কিলোমিটার দুটোই যায়। একটার গতিবেগ, স্লোটার গতিবেগ এস ধরছি, সেটার হচ্ছে 540 কিলোমিটার যাচ্ছে। 540 কিলোমিটার যাচ্ছে কতক্ষণে? ওর সময় নিচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। 6 ঘন্টা সময় নিচ্ছে। যেটা ফাস্টার ট্যাক্সি সেটা নেবে 1 ঘন্টা বেশি, 1 ঘন্টা কম। পাঁচ ঘন্টা। তাহলে ওর গতিবেগ কত হবে? ওরও তো 540 কিলোমিটার যেতে হবে, 5 ঘন্টায় 108 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে অপশন সি এখানে কারেক্ট হয়ে গেল। 10 নম্বর প্রশ্ন হয়ে গেল। ওকে, বোঝা গেছে? সবার ক্লিয়ার হয়েছে? চলো এবার আরেকবার একটু কয়েকটা জিনিস বলে নেওয়া, যেটা তোমাদের যদি কেউ আগে শুনে না থাকো আবার বলছি, যে যদি তুমি এলপির শুধু ব্যাচ নাও নিতে পারো, এখন দাম হবে 565 বা এরকম কিছু। কিন্তু তুমি তার বদলে যদি 634 টাকা বেয়ার করতে পারো আর 70-80 টাকা বেশি এই সেলের মধ্যে, তাহলে তুমি 6 মাসের এক্সট্রা ভ্যালিডিটি সহ রেলের প্রত্যেকটা ব্যাচ পেয়ে যাবে। যা যা ব্যাচ আছে সব, শুধু ব্যাচগুলো পাচ্ছ না, মক টেস্ট পাচ্ছ, ডেইলি প্র্যাকটিস কোশ্চেন পাচ্ছ, প্রায় 10,000-এর উপরে মক টেস্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো সব জিনিসগুলো এর মধ্যে পাচ্ছ। পিডি স্যার কোডটা ব্যবহার করতে হবে তার জন্য। আর যদি ভাবো যে না সম্পূর্ণটা নেব, আমার সেন্ট্রালের যা যা পরীক্ষা হয় সব দেবো একবারে, তাহলে 953 টাকা ব্যবহার করতে হবে, এবং সেক্ষেত্রে তুমি আবারও 18 মাসের ভ্যালিডিটি পাবে। আর যদি চাও যে আমাদের যেটা মেগা প্রোডাক্ট, যার মধ্যে তুমি যাবতীয় পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে, শুধু এইগুলোর বাইরেও তুমি পিএসসির সবকটা পরীক্ষা, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, কোঅপারেটিভ বলো, আইডিও বলো, গ্রাম পঞ্চায়েত বলো, অথবা অগ্নিবীরের প্রিপারেশনও যদি বলো, পুলিশের প্রিপারেশন যদি বলো, এসবিআই প্রিপারেশনগুলো বলো, সবকটা, হ্যাঁ রেল, পুলিশ বা রেলের প্রিপারেশন, তোমার এসএসসির প্রিপারেশন, সাব সিলেকশন, সেগুলো তো ছিলই, তার সঙ্গে এগুলো পাচ্ছ সব। এবং এখন নিলে তুমি 3 বছরের ভ্যালিডিটি শেষ, এখানেও নয় গল্প,
যদি তোমরা ধরো একটা পার্টিকুলার পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, ফর এক্সাম্পল এএলপি নিয়ে ধরো এখান থেকে 80% তুমি কোর্স কমপ্লিট করে নিলে, পুরো পড়ে নিলে, মক টেস্টগুলো 80% দিয়ে দিলে, তাও সিলেকশন হলো না, 3 বছরের মধ্যে তুমি আমাদের কাছে 3 বছর পরে ক্লেম করো যে আমি পাইনি, তাহলে তোমাকে পুরো টাকা আমরা ফেরত দিয়ে দেবো, একদম যে অ্যাকাউন্টে তোমার টাকা পে করেছো ওই অ্যাকাউন্টেই ফেরত দিয়ে দেবো। ওকে, ডান। এর মধ্যে একটা ফাউন্ডেশন ব্যাচ আছে যেটা আমি তোমাদের দেখাবো কিছুক্ষণ পরে, যার ইটসেলফ প্রাইস 1799, সেটা এর মধ্যে তুমি পেয়ে যাবে পুরো ফাউন্ডেশন ব্যাচটা। চলো পরের প্রশ্নে চলে আসা যাক। চলো এটার অ্যান্সার করো, টাইমার দিয়ে দিলাম। চলো বলো বলো বলো, 45 সেকেন্ড হয়ে গেল, আর 15 সেকেন্ড বাকি, ফটাফট হাত চালাও, যাদের যাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ফটাফট কমেন্ট করে জানাও, ঝটপট ঝটপট, সময় নষ্ট করা যাবে না, পরীক্ষার সময় কিন্তু এই প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট, ভাইটার রোল প্লে করবে। চলো টাইম আপ। কি বলা হচ্ছে, দুটো সংখ্যা, একটা সংখ্যার 15% আর একটা সংখ্যা 30% যদি যোগ করা হয় যোগফলটা হবে ওদের যোগফলের 24%। বেশ, যদি একটা সংখ্যা এ হয় তার 15% মানে 15%, এবং আরেকটা সংখ্যা যদি বি হয় সার 30%, যদি যোগ করি তাহলে হবে এদের যে যোগফলটা মানে এ প্লাস বি তার 24%। সবকটার নিচে 100 আছে, তাই পার্সেন্টেজের এই 100টা কেটে দিলাম। এবার আমি প্রত্যেকটাকে 3 দিয়ে কাটতে পারি, দেখো এখানে 5 আসছে, এটা 3 দিয়ে কাটলে 10 আসছে, এটা 3 দিয়ে কাটলে 8 আসছে। তাহলে আমি বলতে পারি 5a প্লাস 10b ইজ ইকুয়াল টু 8a প্লাস বি, মানে 8a প্লাস 8b। ঠিক আছে, তাহলে আমি যদি এদিকে নিয়ে আসি এটাকে, এইদিকে বিটাকে যদি এইদিকে নিয়ে আসি, মাইনাস 8b করে দিলে 10b থেকে 2b থেকে যাচ্ছে, আর এইটাকে এইদিকে নিয়ে আসি, 5aটাকে যদি 8a থেকে মাইনাস করি 3a থেকে যাচ্ছে, তাহলে a বাই b কত, 2/3। এবার আসল খেলা বলছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি ছোট সংখ্যার থেকে 4 বেশি, তাহলে নাম্বার দুটো কত, বড় সংখ্যাটা ছোটটার থেকে 4 বেশি, তার মানে এখানে 1-এর পার্থক্য 1 ইউনিট, আর সেটা ওরা বলছে 4, তাহলে এই 2 ইউনিট মানে কি 8, এই 3 ইউনিট মানে কি 12, তাহলে একটা সংখ্যা 8 একটা সংখ্যা 12 বেরিয়ে গেল, অপশন সি কারেক্ট হয়ে গেল, 8 একটা। ক্লিয়ার সবার কাছে নিশ্চয়ই? চলো পরের প্রশ্নে চলে গেলাম। খুব সোজা প্রশ্ন, এটা আমি 45 সেকেন্ডের 1 সেকেন্ড বেশি সময় নেব না, 45 সেকেন্ডের থেকে 1 সেকেন্ড বেশি সময় দেব না, এটা আমার 45 সেকেন্ডও দেওয়া উচিত নয়, 30 সেকেন্ড ইজ মোর দ্যান এনাফ, তবু আমি তোমাদেরকে 45 সেকেন্ড সময় দিচ্ছি। চলো টাইম আপ। কি বলেছে, দুইজন আছে, একজন হচ্ছে উমার, একজন হচ্ছে অবিনাশ। উমার আর অবিনাশ দুইজনে কে কত ইনভেস্ট করেছে, প্রথম জন 10,000, দ্বিতীয় জন 15,000, 10,000 15, এগুলো বোনাস প্রশ্ন, ঠিক আছে। প্রথম জন কি করেছে, 8 মাস পরে অবিনাশ তার বিনিয়োগ প্রত্যাহার করেছিল, তার মানে ওর টাকাটা শুধু অবিনাশ বলেছে তো,
অবিনাশ শুধুমাত্র 8 মাসের জন্য ইনভেস্ট করেছে, তো উমার পুরো 12 মাসের জন্য ইনভেস্ট করেছে, কারণ 12 মাস শেষে বলেছে। 4 দিয়ে 3, 4 দিয়ে 2, 3টে 0, 3টে 0, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, এই 3, এই 3, এই 2, এই 2, ভাগ হবে 1:1 এর রেশিওতে। অপশন বি। খুব সোজা প্রশ্ন, ফটাফট। আমি আশা করছি সবার নাম্বার এখানে অ্যাড হয়েছে। চলো, আচ্ছা এটা তোমরা ট্রাই করো, আমিও একটু ট্রাই করি। কি বলেছে আমি একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। 13 মিটার লম্বা একটি সিঁড়ি রাস্তার এক পাশে মাটি থেকে 12 মিটার দূরে অবস্থিত দূরে পৌঁছায়, 12 মিটার উপর অবস্থিত থেকে জানলায় পৌঁছায়, আর অন্যদিকে 5 মিটার দূরে। মানে হচ্ছে যদি এটা ঠিক আছে, এবার একদিকে বলছে 13 মিটার লম্বা পর্যন্ত পৌঁছায়, আরেক দিকে বলছে মাত্র কতটা পৌঁছায়, 5 মিটার হাইট পর্যন্ত। ঠিক আছে, অনেকটা এইরকম ব্যাপারটা হবে। বক্তব্য হচ্ছে এইটা হচ্ছে 12 মিটার উপরে অবস্থিত যাকে জানলায় পৌঁছায়, মানে এটা 12 মিটার হাইট পর্যন্ত পৌঁছায়, এটা 5 মিটার হাইট পর্যন্ত পৌঁছায়, আর দুটোই হচ্ছে 13 মিটারের লম্বা একটি সিঁড়ি, মানে এটা 13, এটা 13। তাহলে আমি বলতে পারি এটা একটা অতিভুজ, 12 স্কোয়ার প্লাস কত স্কোয়ার, কত স্কোয়ার হলে 13 স্কোয়ার হবে। আর এখানে আমি যদি বলি এ, এটা যদি বি হয়, তার মানে আমাকে দেখতে হবে 12 স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজুকাল টু 13 স্কোয়ার হবে। ঠিক আছে, আর এই দিকে যদি বলি 5 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু 13 স্কোয়ার হবে। ঠিক আছে, 144, 169, তার মানে এটা হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজুকাল টু 13 স্কোয়ার হয়, তার মানে এ ইজুকাল টু 5। আর এখানে 5 স্কোয়ার একই রকম ভাবে প্লাস 12 স্কোয়ার করলে তবে 13 স্কোয়ার হয়, তার মানে এখানে বি ইজুকাল টু 12। তাহলে এই পুরোটা কত, এখান থেকে এই পর্যন্ত এ প্লাস বি ইজুকাল টু 5 প্লাস 12, দ্যাট ইজ 17। এমন কিছু কঠিন প্রশ্ন ছিল না, সোজা প্রশ্ন ছিল, অপশন এ এখানে কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, চলো, তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। একটা হোমওয়ার্ক আমি তোমাদেরকে দেব, যেটা তোমরা করবে অবশ্যই। এই সেই হোমওয়ার্ক, অবশ্যই এটার অ্যান্সার তোমরা আমাকে করে কমেন্টে জানাবে, কার কি অ্যান্সার এলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে এটার অ্যান্সার। আর আবারও বলে দিচ্ছি, এই যে দেখো যেটা বলছিলাম, 0 টু হিরো একটা ফাউন্ডেশন ব্যাচ আছে, এটা 1799 টাকা এখন সেলে দাম,
1.5 বছরের ভ্যালিডিটি সহ। কিন্তু তুমি যদি এই ব্যাচটা নাও বেঙ্গল টাইগার, তার মধ্যে এটা অলরেডি দিয়ে দেওয়া আছে, এবং 3 বছরের ভ্যালিডিটি দিয়ে। তাহলে বুঝতে পারছো কতটা লাভ। এর মধ্যে দেখো এবার অল সেন্ট্রাল এক্সাম আছে, অল স্টেট এক্সাম আছে, অগ্নিবীর আছে, 0 to হিরো পুরো রয়েছে, 30টার বেশি কোর্স, অ্যাকচুয়ালি 37টা কোর্স আছে, 550-এর বেশি স্টাডি মেটেরিয়াল, 13,900-এর বেশি মক টেস্ট, 14,000-এর বেশি প্র্যাকটিস কোশ্চেন আছে ডেইলি। এখানে দেখতে পাচ্ছ, পজ করে দেখে নিও এখানে কতগুলো ব্যাচ আছে, একবার চোখ বুলিয়ে নিও, তাহলেই বুঝতে পারবে। যাই হোক, ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে যারা চাইছে এরকম ক্লাস, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কমেন্ট করে অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সার জানাবে। টাটা, টেক কেয়ার।